বেরোলাম। ঠিক আছে যাও। আমি কিন্তু আজকে পার্টি করতে যাচ্ছি। ঠিক আছে যাও। আমি কিন্তু এই শর্ট ড্রেসটা পরে যাচ্ছি। আরে বাবা ঠিক আছে, তুমি যাও না। ওখানে কিন্তু আমার সাথে অনেক ছেলে বন্ধুরাও থাকবে। ঠিক আছে, নো প্রবলেম, তুমি যাও। আমি কিন্তু আজকে ড্রিঙ্কও করব। ঠিক আছে করো, সমস্যা নেই। দেখো, বেশি রাত যদি হয়ে যায় আমি কিন্তু ওখানে কোনো বন্ধুর ফ্ল্যাটে থেকেও যেতে পারি। বেশ তো, থেকো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আসছি। কিরে, কি হয়েছে? জানিস তো, আমার না রাজের ব্যবহারটা ঠিক সুবিধের লাগছে না। আমি যাই করছি ওর যেন কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না। ও কিরকম একটা ডোন্ট কেয়ার ভাবে আছে। আগে না ও এরকম ছিল না, জানিস তো। আমি এরকম পোশাক পরলে ও কত বকাঝকা করতো আমাকে। রাতে বাড়ি ফিরলে কখন কোথায় বেরোচ্ছি, কি করছি, সবকিছুর খোঁজ খবর রাখতো। আর আজকে আমি এরকম একটা পোশাক পরে বেরোচ্ছি আর ও আমাকে কিচ্ছু বললো না। আমি কোথায় যাচ্ছি, কতক্ষণ থাকবো, রাতে ফিরবো কিনা, ওর যেন কিছু যাই আসে না। আমার না মনে হচ্ছে ওর আমার ওপর কোনো ইন্টারেস্ট নেই। ও কি তাহলে আমাকে আর পছন্দ করে না? জানিস তো, একটা ছেলে মানুষ তখনই শান্ত হয় যখন তার প্রিয় মানুষের কাছ থেকে আঘাতটা পায়। কেন রে, তোর সাথে কিছু হয়েছে? এই আমি পার্টি করতে যাচ্ছি। তুমি কি পড়েছো? দেখো, এটা পরে যেও না, যাও যাও, এটা চেঞ্জ করে একটা তুমি পরে এসো, যাও। কেন? এটা কি এমন খারাপ ড্রেস? এটা অনেক খারাপ ড্রেস, যাও পরে এসো, যাও। দেখো, আমি কিছু চেঞ্জ করতে পারবো না। আমার যেটা পছন্দ আমি ঠিক সেটাই পরবো। আর বাইরে তো সবাই এরকমই ড্রেস পরছে, তো আমি যখন পরেছি তাতে কি এমন অসুবিধা হয়েছে? সবাই যা ইচ্ছা করুক, বা তুমি পড়বে না, যাও এটা চেঞ্জ করে এসো, যাও। আমি কিছু চেঞ্জ করতে পারবো না। আমি এই ড্রেসটাই পরে যাব। এটা বাড়ির বউ হয়ে তোমার এটা পড়া একদম উচিত হচ্ছে না। তুমি যাও, এটা খুলে এসো, যাও। বাড়ির বউ তো কি হয়েছে শুনি? বাড়ির বউ হয়ে গেছি বলে কি আমি তোমার এখানে প্রপার্টি হয়ে গেছি যে তুমি যা বলবে আমাকে ঠিক সেটাই করতে হবে? আমার তো নিজস্ব একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে। আর আমি এরকম ড্রেস পরতে ভীষণ কমফোর্টেবল, তাই আমি এটা পরে যাব। আর শোনো, তুমি না নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো, বেশি কথা বলো না। আর এইসবের মধ্যে তুমি একদম নাক গলাতে আসবে না। আমি না বাড়ি যাই, বুঝলি তো। আমি আজকাল পার্টিতে যাব না। সে কি, কেন রে? আমার একটা খুব জরুরি কাজ আছে, আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। তুই যা। আচ্ছা ঠিক আছে। তুমি চলে এলে, যাওনি কেন? আমি আর পার্টি করব না। কিন্তু কেন? আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রেগে আছো, তাই না? যবে থেকে আমি তোমার কথা শুনছি না, পার্টি করছি রাতে বেরোতে, তবে থেকে তুমি আমাকে ইগনোর করতে শুরু করেছো। তুমি আর আগের মতো আমাকে কেয়ারই করো না। আমি এত রাত অবধি পার্টি করি, এরকম শর্ট ড্রেস পরি, ছেলেদের সাথে মেলামেশা করি, এগুলো কোনোটাই তোমার পছন্দ নয়। আর সেই জন্যই তুমি আমাকে আর কিচ্ছু বলো না। তুমি আমার উপর খুব রেগে আছো। আগে তুমি আমার কথা খেয়াল রাখতে, আমি কোথায় যাচ্ছি, কখন ফিরবো, কি পড়ে যাচ্ছি। আর এখন আমি যাই করি তুমি আমাকে কিছুই বলো না। আমার কথা খেয়াল রাখতে তুমি, সবসময় না করতে যে এটা করো না সেটা করো না, কিন্তু এখন তুমি আমাকে কিচ্ছু বলছো না। দেখো, হ্যাঁ এটা ঠিক যে আমি অবহেলা করতাম, কিন্তু এটা ভুল করতাম আমি। কারণ আমি ওরকম করলে তোমার রাগ হতো, তোমার কষ্ট হতো, শাসন করলে তোমার ভালো লাগতো না। তাই আমি ঠিক করেছি যে আমি আর তোমায় কিছু বলবো না। আমি যা করেছি খুব ভুল করেছি। আর আমি এই ভুলটা কখনো করতে চাই না। আমারও বোঝা উচিত আমি তো এই বাড়ির বউ। আমি যদি এরকম ভাবে চলি, এরকম পোশাক আশাক পরি,
এত রাতে পার্টি করা, ড্রিঙ্ক করা, ছেলেদের সাথে মেলামেশা করা, এগুলো একদমই মানায় না। কারণ এই বাড়ির সম্মানটা তো আমার ওপরও দাঁড়িয়ে আছে। আমি যদি এরকম কাজ করি তাহলে তো সবাই তোমাদেরকেই খারাপ বলবে, এই পরিবারের সম্মান নষ্ট হবে। আর একটা বাড়ির বউ হিসেবে আমার কর্তব্য যাতে তোমাদের সম্মান কখনো নষ্ট না হয়। আমি আর এরকম ভুল কখনো করব না। প্লিজ আমার ভুল তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না। প্লিজ আর রাগ করে থেকো না। ঠিক আছে। আসলে শাসন করা খুব ভালো। যে পুরুষ শাসন করে জানবে সে তোমাকে ভালোবাসে, আর যে শাসন করে না সে ভালোবাসে না। যেমন মা বাবা, এরা আমাদেরকে শাসন করে, এর কারণ হচ্ছে এটাই, এরা আমাদেরকে ভালোবাসে, তাই না বলো? তুমি যে তোমার বলে বুঝতে পেরেছো, এটাই অনেক। মা বাবা ছাড়া যদি তোমার কোনো বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, স্বামী, স্ত্রী তোমাকে শাসন করে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে, সে তোমার ভালো চায়, আর তাই জন্যেই শাসনটা করে।